আন্দামান সাগরে ট্রলারডুবির ট্র্যাজেডির ক্ষত এখনও কক্সবাজারের নানা প্রান্তে। এক মাসেও খোঁজ মেলেনি ২৫০ শতাধিক মানুষের। অপেক্ষায় দিন গুনছেন কোথাও মা, কোথাও স্ত্রী। আদৌ কি ফিরবে তারা? এবারও কি পার পেয়ে যাবে ভয়াবহ মানব চক্রে জড়িত অপরাধীরা? কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার আরও ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মালয়েশিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক মানব পাচার চক্রের গডফাদার মৌলভী আব্দুর রহিমের মাধ্যমে ২০২৩ সালে সাগরপথে মালয়েশিয়া যান রোহিঙ্গা মোহাম্মদ আলম। সেখানে গিয়ে আব্দুর রহিমের সঙ্গে নিজেও জড়িয়ে পড়েন পাচার চক্রে। বাংলাদেশে তাদের একটি উপদলের সমন্বয়ক রামুর কচ্ছপিয়া গ্রামে বসবাসকারী আলমের বোন মোমেনা আক্তার। মূলত এভাবেই বিস্তৃত হয়েছে ভয়াবহ পাচার চক্রের নেটওয়ার্ক। আন্দামানে ট্রলার ট্র্যাজেডির পর এটিএন নিউজের ধারাবাহিক অনুসন্ধানে বের হয়ে আসতে থাকে মানব পাচারের সঙ্গে জড়িতদের দল ও উপদলের আদ্যপান্ত। রামুর দুর্গম পাহাড়ি জনপদ কচ্ছপিয়া গ্রাম। নিখোঁজ সন্তান মিসবার জন্য বিলাপ ধরে কাঁদছেন মা আনোয়ারা বেগম। নগরে আর আইজো কিছু নগরে আর আইজো ফুয়ার আশা করি দি তারা শাস্তি চাই মাই। পরিবারটি জানায় আলম ও তার বোন মোমেনার যোগসাজশে চক্রের অন্যতম সহযোগী প্রতিবেশী আব্দুল হামিদ ও দেলোয়ার তাদের সন্তান মিসবাহ সহ একই গ্রামের মুর্শেদুল ইসলাম, হাবিবুল্লাহ ও মোহাম্মদ হামিদকে গত ১ এপ্রিল কক্সবাজার শহরের কলাতলিতে নিয়ে যায়। সেখানে হাতবদল হয় আরেক চক্রের কাছে। নিয়ে যাওয়া হয় টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ের জিম্মিশালায়। আব্দুল হামিদ হদিন আরো নয় হচ্ছে গিয়ে তো সাধারণ ওটা তো বাইরে তুই যারি জাগবা জানি না যাই মনে কিয়া মরলে মরো কই যখন গিয়ে আর হয়ে যখন গিয়ে মরলে মরো কই। এটিএন নিউজ হাজির হয় দালাল চক্রের অন্যতম সহযোগী মোমেনার বাড়িতে। নানা অজুহাতে মোমেনা ঘরে নেই জানিয়ে শাশুড়ি হালিমা বেগম পুত্রবধূকে নিরপরাধ দাবি করেন। কিছুক্ষণ পর ঘরে ছুটে আসেন মোমেনার স্বামী ফারুক। দীর্ঘ অপেক্ষার পর স্বামী ফারুক অভয় দিলে ঘর থেকে বের হন মোমেনা। এদিকে জড়িত থাকি না প্রমাণ দেন এটা অন্যভাবে দিকে না প্রমাণ দেন আর তো জড়িত নাই আর এই বিষয়ে নো জানি নো তাকি দে। মোমেনা অভিযোগ অস্বীকার করলেও পরে এই প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তার স্বামী ফারুক। নিজের মুঠোফোনে কথা বলিয়ে দেন মালয়েশিয়ায় অবস্থানরত মোমেনার ভাই মোহাম্মদ আলমের সঙ্গে। হার মাধ্যমে কি হনো আব্দুর রহিমের মাধ্যমে ইবে হড়ের মানুষ আব্দুর রহিম ৯ এপ্রিল আন্দামান সাগরে ভয়াবহ ট্রলারডুবির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় তুললেও দেশের পুলিশ কর্মকর্তারা বলছেন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমরা লিখিতভাবে কোনো অভিযোগ আপাতত এখনো পর্যন্ত আমরা রামু থানা পুলিশ পাই নাই। যদি আমরা লিখিত অভিযোগ পাই তখন আমরা এটা আইনগত ব্যবস্থা নিতে পারবো। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।